চিকেন কষা খেতে কম বেশি আমরা সকলেই ভালোবাসি। একবার এই ধরনের চিকেন কষা অবশ্যই ট্রাই করুন। এর জন্য পরিমাণ মতো চিকেন, তাতে সামান্য পরিমাণ লবণ, হলুদ মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিন। এরপর দরকারি উপকরণগুলি দেখে নিই। লং, এলাচ, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো। এরপর একটি পাত্রে চিকেন কারি মশলা, মিট মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো মতো করে দিয়ে মিশ্রণটিকে তৈরি করব। এরপর একটি কড়াইতে সর্ষের তেল নিয়ে তাতে তেজপাতা, লং, এলাচ, সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এই চিনিটি দিলে চিকেনের কালারটা খুব ভালো আসে। এরপর তেলটি গরম হয়ে এলে তাতে পেঁয়াজ দিয়ে সেটাকে ভালো করে ভাজতে থাকব। পেঁয়াজটি লাল হয়ে গিয়ে ভাজা হয়ে গেলে তাতে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে এই মশলাটা কষতে থাকব। এই মশলাটা কষা হয়ে গেলে সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে আবার কষতে থাকব। এই মশলা যতক্ষণ কষা হয় চিকেনের স্বাদ তত এনহ্যান্স হয়। এরপর ওই গুঁড়ো মশলার মিশ্রণটি দিয়ে আবার কিছুক্ষণের জন্য মশলাটাকে কষতে থাকা হবে। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে এই মশলাটা কষতে থাকতেই হবে। এটাকে 30 থেকে 35 মিনিট মতো কষলে এটা ভালো হয়। এরপর টমেটো কুচিগুলো তার মধ্যে দিয়ে দেব। আমার চিকেনের মশলা কষা মোটামুটি হয়েই এসেছে। আমি এতে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে 30 থেকে 35 মিনিট মতো কষেছি। এরপর আমি একে একে চিকেনগুলোকে দিতে থাকব। রসে 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 ডুবে সাদে সাদে সাদ ভব ঘুরে, চিকেন দেওয়ার পর আমি এটাকে অনেকক্ষণের জন্য কষতে থাকবো। এটা 10 মিনিট কষা হয়ে যাওয়ার পর আমি এটাতে সামান্য পরিমাণ জল দিয়ে আবার কিছুক্ষণের জন্য কষে এটাতে ঢাকা দিয়ে দেব। দেখা যাবে এটা থেকে জলের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে। এটা মোটামুটি আমি 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ভালো মতো করে কষতে থাকবো এবং লাস্টে জলের পরিমাণটা অনেকটাই দেব এবং আবার আমি ঢাকা দিয়ে দেব। এটা যদি সেদ্ধ হয়ে আসে তাহলে হয়ে গেছে এই চিকেন কষার রেসিপিটি। এরপর এটিকে পোলাও, রুটি, ভাত ইচ্ছে মতো পরিবেশন করুন এবং অবশ্যই ট্রাই করুন।